এটা হলো আমাদের গবাদি পশুর জন্য আমাদের ঘাসের ক্ষেত। আপনারা দেখেছেন যে অনেকেই মাঠে ঘাটে এই ধরনের অনেক ঘাস পাওয়া যায়। এই ঘাসের মধ্যে এইগুলা হলো ভুটান জাত, আর একটা আছে নেপিয়ার, সেটা চিকন চিকন হয়, ওগুলার পাতা হয় অনেক, কিন্তু ওই ঘাসের কোনো দানা নেই। কিন্তু এই ঘাসের অনেক দানা আছে। যেমন আপনাকে একটা ঘাস কেটে দেখাই। এই দেখেন, এই ঘাসের মধ্যে চাপ দিলেই রস বেরোচ্ছে, অর্থাৎ এই ঘাস গরু খাওয়ালে গরুর শরীরে পর্যাপ্ত পানি সরবরাহ করে। আপনারা যদি আপনাদের দেশাল ঘাস অর্থাৎ নেপিয়ার ঘাস লাগানো থাকে, তাহলে আপনারা ওইগুলো বাদ দিয়ে এই ভুটান ঘাসগুলো লাগাবেন। এই গাছগুলো লাগালে আপনাদের গরু সুস্থ থাকবে, গরুর পর্যাপ্ত খাবারের হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই ঘাসের নাম হলো হাইব্রিড ভুটান। আপনারা বিভিন্ন যে কীটনাশকের দোকান আছে ওখানে গিয়ে জিগালে আপনাদের এই ঘাসের কথা বলবে। আমরা আসছি এই ঘাস খেতে, ঘাসগুলো কাটতে, এগুলা কেটে নিয়ে যাব। আপাতত এখন 4 বোঝা কাটবো। আমার বাড়িতে গরু আছে 16টা। এই 4 বোঝার জন্য এই সকালবেলা এই 4 আটি, এই 16টার জন্য, এবং বিকাল বেলা আবার 4 বোঝা কাটবো। আমি আমার নিজস্ব খামারের নিজস্ব মেশিন আছে, ঘাসগুলো ভাঙায় গরু খাওয়াবো। আপনারা সবাই গরু খামার করতে উদ্যুক্ত হন এবং এই ঘাসগুলো লাগাবেন। আমার বিনীত অনুরোধ, এই ঘাসগুলো লাগাবেন, আপনারা দেখবেন আপনারা লাভবান হবেন। আমার বাড়িতে অনেক গরু আছে, গরুগুলোর খাওয়ানোর জন্য এই ঘাস লাগানো। তো এই ঘাসের নাম হলো হাইব্রিড ভুটান। এই ঘাসগুলা একটা, অর্থাৎ এটা হলো একটা পোর। এই একটা পোর লাগালে দেখা যাচ্ছে এক কাটার সময় একটা ঘাস হয়, দ্বিতীয় কাটার সময় একটা পোর থেকে 2টা ঘাস, এবং 2টা পোর থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টার থেকে 16টা, এভাবে ঘাসের বৃদ্ধি করে ঘাসের জমিতে। এই দেখেন, একটা থোপ লাগানো, একটা একটা বেছন লাগানো, কতগুলা ঘাস হয়েছে। আর এই ঘাসগুলো আমি যখন কেটে যাচ্ছি, এই ঘাসগুলো কাটার পরে দেখা যাচ্ছে এই ঘাসগুলো জ্বালায় যাচ্ছে। এই দেখেন, অলরেডি এগুলা জ্বালাই গেছে। আর আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই দেশাল গরু পোষেন, দেখা যাচ্ছে গ্রামগঞ্জে 1টা 2টা গরু পোষেন, অনেক মহিলা মানুষও পোষেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প একটু ভুঁই নেপিয়ার ঘাস লাগানো থাকে, দেশাল নেপিয়ার ঘাস। ওই ঘাসগুলো আসলে গরু খাওয়ায় আয় নেই, ওগুলা পেটে থাকে না, ওগুলা শুধু কাঠির মতো শক্ত শক্ত হয়, আর অনেক পাতা হয়, যেগুলা গরু খাওয়ালে গরুর দুধও কম হয় এবং গরুর পর্যাপ্ত খিদাও মেটে না। তো আপনারা সবাই কষ্ট করে এই ভুটান ঘাসের বেছন কোথায় আছে জোগাড় করে এই ভুটান ঘাসগুলো লাগাবেন। এই ভুটান ঘাসগুলো লাগাবেন, আপনাদের গরু সুস্থ থাকবে, গরুর পেটও ভরবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পাশে আমরা দেখলাম গরুগুলো পরিষ্কার করছে, আর তারই সাথে দেখতে পাচ্ছি ঘাসের মধ্যে খড় মিশিয়ে ছোট ছোট করে কাটা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘাসগুলোই গরুটাকে পরিষ্কার করার পরে খাইতে দেওয়া হবে। দেখুন, একজন প্রকৃত খামারি গরু প্রেমী কিভাবে তার সকালটা শুরু করে, কিভাবে তার খামারের যে পোষা প্রাণী রয়েছে সেগুলোকে যত্ন করে। আসলে যত্নেই রত্ন মেলে, এটা যেমন সত্য, খামার করতে এসে পরিশ্রম করতে হবে, এটাও তেমনই সত্য। আর এই সত্য নিয়ে থাকলেই আল্লাহ যদি চায় তো আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন। আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের মধ্যে সফল খামারি এই খায়রুল ভাইয়ের মতো। যারা বেকার, যে সমস্ত যুবক বেকার জীবনযাপন করছে, হতে পারে শিক্ষিত, হতে পারে অশিক্ষিত, তাদের জন্য কি বলতে চান? তাদের জন্য বলতে চাই, আসলে যদি সামর্থ্য থাকে, চেষ্টা থাকে, সবচেয়ে বড় কথা নিজের চেষ্টা থাকতে হবে। ব্যবসায় 1 টাকা দিয়ে শুরু করুক, 5 টাকা দিয়ে শুরু করুক ব্যবসা, কেউ যদি
চেষ্টা করে যে আমি ব্যবসা বাণিজ্য করে খাবো, সঠিক পথে হালাল পথে করতে পারে, শুরু করতে পারে। পরিশ্রম দেখে ভয় পেলে হবে না, অর্থাৎ পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা কি, একটা প্রাণী পাললে প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। যেমন সন্তানের প্রতি ভালোবাসা থাকে পিতা মাতার, এদের প্রতিও ভালোবাসা থাকতে হবে। একটা খামারি হোক, উদ্যোক্তা হোক, একটা এই ওয়ার্কার হোক, যেই হোক, এদের প্রতি একটা মায়া মহব্বত থাকতে হবে। এগুলো এরকম গোসল করানো হচ্ছে, এগুলো গোসল করানোর পরে গোড়াগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এদের দানাদার খাবার দেব। দানাদার খাবার খাওয়ার পরে এদের গরুর দুধ দহন শুরু হবে। এক পাশ থেকে দুধ দহন শুরু হবে, এক পাশ থেকে গরুর খাবার দেওয়া শুরু হবে। ইনশাল্লাহ এগুলোর আমরা সকাল 9টায় মধ্যে গরুর দুধ দহন খাবার ক্লিয়ার হয়ে যাবে। এরা সারাদিন ঘুমাবে, সারাদিন ঘুমাবে। এবার এদের 3টার দিকে এবার ইনশাল্লাহ এদের আবার এই গোড়াগুলো পরিষ্কার করে দেব এবং পারতলা গুলো, এই গোবর গুলো পরিষ্কার করে দেবো। গোয়ালগুলো, এই গরুর ঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দেওয়ার পরে ওদের আবার দানাদার খাবার দেব। খাবার দেওয়ার পরে আবার এক পাশ থেকে দুধ দহন হবে। আবার এদের এই বিকেল বেলা এই ঘাস আর খড় মিক্স করে ভাঙানো হচ্ছে, এগুলো দিয়ে দেওয়া হবে।